রাজধানীতে হামে আক্রান্ত শিশুদের নিয়ে চরম সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। পর্যাপ্ত শয্যা ও আইসোলেশন ব্যবস্থার অভাবে হাসপাতালে ঘুরেও অনেক রোগী সঠিক সময় চিকিৎসা পাচ্ছে না, ফলে অবস্থা গুরুতর হচ্ছে। তবে হাসপাতাল থেকে রোগী ফিরিয়ে দেয়া বা অন্য হাসপাতালে না পাঠাতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা শিশু হাসপাতাল ও মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ধারণ ক্ষমতার অনেক বেশি। শয্যা সংকটের কারণে অনেকেই একাধিক হাসপাতাল ঘুরেও ভর্তি হতে পারছে না। সঠিক সময়ে আইসিইউ বা পিসিআইসিইউ সুবিধা না পাওয়ায় অনেক শিশুর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ছে। অন্য রোগের চিকিৎসা নিতে এসেও অনেক শিশু হামে আক্রান্ত হচ্ছে। আমরা শিশু হসপিটালে অ্যাট ফার্স্টে আসছি, ওখানে আমরা আসলে সিট পাই নাই, খুব ক্রাইসিসই চলতেছে। এখন পরে ওখান থেকে আমাদের ট্রান্সফার করছে এখানে। গেছিলাম আগে ঢাকা মেডিকেল, অনেক সিট ছিল না, পরে এখানে পাঠাই দিছে। শরীয়তপুর সদরে দেখাইছি, দেখানোর পরে ওনারা বলতেছে যে ঢাকা নিয়ে যেতে। যদিও চিকিৎসকরা জানান, কোনো হামের রোগীকে ফিরিয়ে না দিতে ও অন্য হাসপাতালে রেফার না করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবাই আসলে মোটামুটি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বা পেরিফেরির থেকে যে একটা লং ডিস্টেন্সে 6 ঘন্টা 8 ঘন্টা লাগছে তাদের আসতে, এই আশাটাতেই তার বাচ্চাগুলি বেশি খারাপ হয়ে যাচ্ছে। এই বাচ্চা যাতে খারাপ না হয় এই জন্যই আসলে আমাদেরকে সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো জায়গায় কোনো রোগী রেফার করা যাবে না, যার যার জায়গায় সেখানে ট্রিটমেন্ট দিতে হবে। যদিও কেউ এ নির্দেশনা মানছে না। বিশেষজ্ঞরা বলছেন, জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে না কেউই। একটা স্বাস্থ্য দুর্যোগ হলে কিভাবে একটা স্ট্যান্ডিং অর্ডার করে কারো নির্দেশের অপেক্ষায় না থেকে স্বয়ংক্রিয়ভাবে কাজে নামবে, সেইটা কিন্তু এখনও ব্যবস্থা করা হয়নি। একটা সংক্রামক নিয়ন্ত্রণ আইন আছে 2019, সেটা কোভিডের সময় দেখা গেছে সেটা যথেষ্ট না। তো সেই পদ্ধতি যদি আমরা সংস্কার না করি তাহলে কিন্তু দেখা যাবে সবাই দায়ী। অবহেলায় হাম আক্রান্ত শিশু মৃত্যুর দায় কেউ এড়াতে পারবে না বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। যদি না বদলানো হয়, শুধুমাত্র শাস্তির কথা বলে আপনি এটা সমাধান করতে পারবেন না। তাহসিনা জেসি, টিবিসি নিউজ, ঢাকা।